মোবাইল রিচার্জের দাম আবার বাড়তে চলেছে। দেশের টপ টেলিকম সংস্থাগুলো যেমন জিও, এয়ারটেল এবং ভিআই তাদের রিচার্জ প্ল্যানগুলোর দাম বৃদ্ধি করতে চলেছে। এই বছরেই এই নিয়ে দুবার রিচার্জের দাম বাড়তে চললো। কারণ 2025-এর মে থেকে জুনের মধ্যে আমরা দেখেছিলাম যে রিচার্জ প্ল্যানগুলোর দাম 10 থেকে 20% বাড়ার ফলে বেসিক যে প্ল্যান শুধুমাত্র কথা বলার জন্য 179 টাকার যে রিচার্জ, সেটা বেড়ে কিন্তু 199 টাকা হয়েছিল। আবার রিচার্জের দাম 10 থেকে 12% বাড়ার কারণে সেই 199 টাকার রিচার্জটি 222 থেকে 225 পর্যন্ত হতে পারে। রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 30 দিনের জায়গায় 28 দিন করার ফলে প্রত্যেক মাসে যে 2 দিন বা 3 দিন এক্সট্রা থেকে যায়, সেই কারণে 12 মাসের জায়গায় আমাদেরকে 13 মাসে রিচার্জ করতে হয়। এই অভিযোগ অনেক পুরনো এবং সেটার সমাধান কিন্তু আজ পর্যন্ত হয়নি। সেই সঙ্গে মাঝে মাঝেই রিচার্জ প্ল্যানগুলোর এরকম দাম বৃদ্ধি আমাদের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। ডিজিটাল ইন্ডিয়া চাপে আমাদের জীবন এতটাই ওটিপি নির্ভর হয়ে গেছে যে সেটা ব্যাংকিং সেক্টর হোক কিংবা গভর্নমেন্ট সেক্টর, ওটিপি ছাড়া কোনো কাজই প্রায় অসম্পূর্ণ। এবং সেই সমস্ত কাজের জন্য যে ওটিপি প্রয়োজন, তার জন্য আমাদের মোবাইলগুলোকে রিচার্জ করে রাখতে হয়। টেলিকম সংস্থাগুলো এটা বুঝেই গেছে যে আমরা রিচার্জ প্ল্যানের দাম যতটাই বাড়াই না কেন, সাধারণ মানুষ সেটা গ্রহণ করতে বাধ্য। কারণ মানুষের জীবনের সঙ্গে মোবাইল এবং ইন্টারনেট এতটাই আড়াআড়িভাবে জড়িয়ে গেছে যে মানুষ এটাকে না পারছে ফেলতে, না পারছে গিলতে। এছাড়াও বাজারে আর কোনো টেলিকম সংস্থা নেই যা তাদেরকে টেক্কা দেবে। এই সমস্ত সুবিধাগুলো নিয়ে কিন্তু তারা এই মনোপলি সিস্টেমটা চালু করেছে। যদিও বিএসএনএল রয়েছে, তাদের থেকে সস্তায় রিচার্জ প্ল্যান দেয়, কিন্তু সরকারের কম প্রচারের কারণেই হোক কিংবা তাদের নেটওয়ার্ককে সারা দেশে ঠিকমতো ছড়াতে না পারার কারণেই হোক, বিএসএনএলকে মানুষ এখনও সেভাবে গ্রহণ করতে পারেনি। আমার এই একটা ভিডিওর মাধ্যমে টেলিকম সংস্থা যে নড়ে চড়ে বসবে, এটা যেমন ঠিক নয়, ঠিক তেমনি টেলিকম সংস্থাগুলির এই অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি অন্তত একটা প্রতিবাদও না করি, সেটাও কিন্তু ঠিক না। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এই রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি নিয়ে আপনার যে মূল্যবান মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।